রাধা বল্লভ শ্রীহিত হরিবংশ। আমরা অনেক সময় ভাবি যে আমাদেরকে হয়তো খারাপ কর্মের থেকে মুক্ত হতে হবে, খারাপ কর্মের জন্য খারাপ ফল ভোগ করে আমাদেরকে মুক্ত হতে হবে, খারাপ ফলটা ভোগ করে নিতে হবে। বা যে প্রারব্ধ, আমরা পূর্বজন্মে যে প্রারব্ধ কর্ম যেটা খারাপ, সেটাকে এই জন্ম আমাদেরকে ভোগ করে নিতে হবে। কিন্তু যদি কার্মিক সাইকেল থেকে সত্যিকারের মুক্ত হতে চান, তাহলে ভালো এবং খারাপ দুটো কর্মের ফলকেই সম্পূর্ণরূপে ভোগ করে নিতে হবে। এবং ভালো কর্মের ভোগ কিন্তু যা তারা অলরেডি করছে, যাদের অনেক অলরেডি বাড়ি ঘর টাকা পয়সা সম্পত্তি এটা কিন্তু আছে, মানে এটা কিন্তু তাদের পূর্বজন্মের ভালো কর্মের ফল, তারা কিন্তু এই জন্মে এসে তারা সুন্দরভাবে ভোগ করছে। আবার খারাপ কর্মের ফলও মানুষ কোনো কোনো ক্ষেত্রে পাচ্ছে, এই জন্মে করছে যে খারাপ কর্ম, সেটারও ফল হয়তো শেষ জীবনে গিয়ে কিছুটা পাচ্ছে, বাকিটা পরের জন্মে কন্টিনিউ হয়ে যাচ্ছে, প্লাস আগের জন্মে এটা করে এসছে সেটাও তার ফলও সে পাচ্ছে। তো সেই জন্য আমাদের বড় বড় আচার্য মহাপুরুষ যারা অবতীর্ণ হয়েছে, তারা এক একজন এক একটা মার্গে, কেউ জ্ঞান মার্গের দ্বারা, কেউ যোগ মার্গের দ্বারা, কেউ ভক্তি মার্গের দ্বারা, কেউ প্রেম মার্গের দ্বারা পথ দেখিয়ে দিয়ে গেছেন, যেখানে ভালো এবং খারাপ এই দুই কর্মের ঊর্ধ্বে গিয়ে আমরা আমাদের পরম আত্মস্বরূপের ধ্যান করতে পারি। আর আমাদের পরম আত্মস্বরূপই হচ্ছে পরমাত্মা। সেই পরমাত্মার ধ্যান ধারণা করতে যদি আমরা প্রকৃতভাবে সক্ষম হই, তাহলে আমরা এই ভালো খারাপ সব কর্মের থেকেই অতীত সেই ত্রিগুণাতীত স্তরে পৌঁছে যেতে পারবো। না হলে ভালো কর্ম সত্যগুণের দ্বারা আবৃত, খারাপ কর্ম তমগুণের দ্বারা আবৃত, আর নিজের স্বার্থের জন্য যে কর্ম করা হয় সেটা রজগুণের দ্বারা আবৃত। এই গুণ থেকে ত্রিগুণাতীত স্তরে গেলেই একমাত্র কর্মিক সাইকেল থেকে মুক্তি পাওয়া সম্ভব, এবং সেটা তখনই হবে যখন আমরা যে কোনো মার্গকে অবলম্বন করে সেই পরমাত্মার সাথে সংযোগ স্থাপনে সমর্থ হব। শ্রী রাধে।